আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দেব জাতীয় সংবাদ। কক্সবাজারের সেন্ট মার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযান চালিয়ে 15 মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নৌকায় রাখা নারী ও শিশু সহ 153 জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানব পাচার রোধে অভিযান অব্যাহত থাকবে। মধ্যপ্রাচ্য সংকটের কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের একটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের পর আকাশসীমা বন্ধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত। এতে শাহজালাল বিমানবন্দরের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অনেকে অনিশ্চয়তায় বাড়ি ফিরে যাচ্ছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ কিছু দেশের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায় 21 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর। তবে ভিজিটর ভিসার ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। অভিবাসী ভিসার আবেদন ও সাক্ষাৎকার প্রক্রিয়া চলবে। সরকারি সহায়তার উপর নির্ভরশীলতার হার বিবেচনায় সিদ্ধান্ত। বিস্তারিত তথ্য দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। রমজানের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তথ্য জানান, আগে উপনির্বাচনগুলো সম্পন্ন করা হবে। দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা সে সিদ্ধান্ত সংসদের উপর নির্ভর করছে। কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশনের কার্যক্রম সারা বছর চলবে। মুন্সিগঞ্জে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ওমপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি পাঠানো হয়েছে। পদত্যাগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি। কর্তৃপক্ষ বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছে। নতুন চেয়ারম্যান নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। ঈদ উল ফিতর উপলক্ষে আগামীকাল 3রা মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিনে 13 মার্চের টিকিট পাওয়া যাবে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঈদ যাত্রায় 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে কোচ ও ইঞ্জিন বাড়ানো হচ্ছে। স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থাও থাকবে। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক হামলার প্রভাব বিশ্ব অর্থনীতিতে তাৎক্ষণিকভাবে পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ ঊর্ধ্বমুখী হয়। এশিয়ার লেনদেনে এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম 13% পর্যন্ত বেড়ে যায়। পরিস্থিতির প্রভাবে এশিয়ার শেয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে। হংকংয়ের হ্যাংসেং ও জাপানের নিক্কেই সূচক উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অবস্থান জানান। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার গুঞ্জন নাকচ করেন তিনি। হামলায় নিহত খামেনির উপদেষ্টাও ছিলেন লারিজানি। এতে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হচ্ছে। ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটি ভিক্টোরিয়া বেসে ড্রোন হামলা হয়েছে। 2টি ড্রোন ব্যবহার করা হয় বলে জানায় নিরাপত্তা সূত্র। একটি ঘাঁটির ভেতরে আঘাত হানে, অন্যটি আকাশেই ভূপাতিত করা হয়। ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ইসরায়েলের পশ্চিম জেরুজালেমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। শহর জুড়ে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। একটি ক্ষেপণাস্ত্র সড়কে আছড়ে পড়ে বড় গর্ত সৃষ্টি হয়। অন্তত 6 জন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ। এই সিস্টেম চীনের তৈরি। একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা থাকার দাবি করা হয়েছিল। বাস্তবে দুর্বলতা প্রকাশ পেয়েছে। সামরিক বিশ্লেষণ চলছে। লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলা নিন্দা করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এতে লেবানন বড় ঝুঁকিতে পড়ছে। দেশকে আঞ্চলিক সংঘাত থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য। ইসরায়েলি আগ্রাসনেরও নিন্দা জানান তিনি। লেবাননকে যুদ্ধের প্ল্যাটফর্ম বানাতে সতর্ক করেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আজ সংবাদ সম্মেলন করবেন। ইরানে হামলার পর এটি প্রথম শীর্ষ পর্যায়ের ব্রিফিং। যৌথ বাহিনীর প্রধান উপস্থিত থাকবেন। অপারেশনের নাম দেওয়া হয়েছে এপিক ফিউরি। হামলা নিয়ে বিস্তারিত জানানো হবে। বিশ্বজুড়ে নজর রয়েছে সম্মেলনে। কুয়েতের আকাশে ইরানের হামলায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটও নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনাটি সীমান্তবর্তী এলাকায় ঘটে। যুক্তরাষ্ট্র ও কুয়েত আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি। উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। যুদ্ধ দীর্ঘ হওয়ার আশঙ্কা বাড়ছে। মালয়েশিয়া 35 বাংলাদেশি সহ 245 অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তারা ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় প্রত্যাবাসন করা হয়। সবাইকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। ভবিষ্যতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে। কৌশলগত অংশীদারিত্ব জোরদার করাই লক্ষ্য। 2023 সালের কূটনৈতিক টানাপোড়েনের পর এটি প্রথম সফর। দুই দেশের সম্পর্ক নতুন পথে এগোচ্ছে। বৈঠককে ঐতিহাসিক বলা হচ্ছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।